আচ্ছা, আপনাকে যদি IELTS এক্সামিনার আস্ক করে, "ডু ইউ এনজয় কুকিং?" আপনি হয়তো অ্যান্সার দিবেন, "ইয়েস, আই লাইক কুকিং, ইটস ফান।" ব্যাস, এই একটা ভুলের জন্য আপনার ওভারঅল ব্যান্ড স্কোর কমতে শুরু করবে। তাহলে আপনি কিভাবে এই অ্যান্সারটা আরো নাইসলি বিল্ড আপ করতে পারেন এবং আপনার ওভারঅল ব্যান্ড স্কোরটা আরো বাড়তে পারে, সেটা আজকের এই ভিডিওর মূল আলোচনা। তাইলে আমি আপনাদেরকে ইন্ট্রোডিউস করছি একটা মেথড, সেটা হচ্ছে এরিয়া মেথড। একটা কোয়েশ্চেন, ৪ টা মুভস, এবং এই মুভসগুলো কি, কি? সেটা হচ্ছে অ্যান্সার, রিজন, এক্সাম্পল এবং অ্যাড অন। আমি একটু এক্সপ্লেইন করতেছি প্রত্যেকটা জিনিস। অ্যান্সার মিনস আপনাকে যে এক্সামিনার যে কোয়েশ্চেনটা করবে সেটা ডিরেক্ট আপনি অ্যান্সার দিন। তারপরে এই অ্যান্সারের একটা পক্ষ তো থাকবে। আইদার আপনি ইয়েস বলবেন অথবা নো বলবেন, এবং যেটাই বলবেন সেটার বিপরীতে একটা রিজন দিন। তারপরে আপনার পার্সোনাল কিছু এক্সাম্পল আছে, এগুলো আপনি শেয়ার করেন, এবং শেষে আপনি যদি আপনার কোনো অন্য কোনো অ্যান্সার থাকে, আপনি অ্যান্সারটা আপনি দিতে পারেন। তাইলে বেশি কথা না বলে আমরা পার্ট 1 এ কিভাবে এই এরিয়া মেথডটা ফিট হয়, আমরা এই জিনিসটা আজকে দেখব। তাইলে কোয়েশ্চেনটা হইল যে, "ডু ইউ এনজয় কুকিং?" এটার অ্যান্সার আপনি কিভাবে এরিয়া মেথড দিয়ে আনসার করবেন। ফার্স্ট আপনি অ্যান্সারটা দিন। "অনেস্টলি, নট রিয়েলি। আইড মাচ রাদার ইট দেন কুক।" আপনার একটা অ্যান্সার হইল। তারপরে আপনি একটা রিজন দিন। এটার রিজনটা কি? রিজনটা হচ্ছে, "I have never had the patience for it. দ্য হোল প্রসেস ফিলস ফিডলি টু মি।" তার মানে এই যে প্রসেসটা আছে আছে ওইটা বেশি কমপ্লেক্স, যার জন্য ওই ধৈর্যটুকু নাই। তার মানে এই অ্যান্সারটা একটা নেগেটিভ অ্যান্সার, যে না, আমি কুকিং পছন্দ করি না, এবং এটার একটা রিজনও দেওয়া হয়েছে। পরবর্তীতে আপনি একটা এক্সাম্পল এই জায়গার মধ্যে অ্যাড করতে পারেন। এক্সাম্পলটা কি? যে, "লাস্ট উইক আই ট্রাইড মেকিং বিরিয়ানি অফ এ ইউটিউব ভিডিও অ্যান্ড বার্ন দ্য হোল বটম লেয়ার।" তাইলে একটা এক্সাম্পল আপনি আপনার পার্সোনাল জিনিস এখানে শেয়ার করলেন। মনে রাখবেন, আইএলস এর মধ্যে আইএলস স্পিকিং এর মধ্যে ডিফারেন্স মেকারটাই হচ্ছে এই এক্সাম্পলটা। যারা ব্যান্ড 8, ব্যান্ড 7 পায়, তারা ভালো ভালো এক্সাম্পল দিতে পারে, নিজের পার্সোনাল লাইফের সাথে ম্যাচ করে একটা এক্সাম্পল দেয়। আর যারা 4, 5 পায় স্পিকিং এর মধ্যে, তাদের সবচেয়ে বড় দুর্বলতাই হচ্ছে যে তারা ডিরেক্ট অ্যান্সার দিয়ে দেয়। তারা কি করে? ডিরেক্ট অ্যান্সার দেয়, বাট এক্সাম্পলটা দেয় না। ঠিক আছে? আপনি যদি পরবর্তীতে কোনো নতুন কোনো একটা জিনিস এড করতে চান, আপনি এখানে এড করতে পারেন। দ্যাটস ইট, আই উডন্ট মাইন্ড লার্নিং প্রপারলি ওয়ান ডে ওয়ান্স ওয়ার্ক স্লোজ ডাউন। তাইলে এইরকম করে আপনি একটা এরিয়া মেথড দিয়ে একটা অ্যান্সার করতে পারেন। নিচে কিছু কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনগুলো আপনারা ট্রাই করতে পারেন এরিয়া মেথড দিয়ে। তারপরে আমরা যাব আইএলস কিউ কার্ড। কিউ কার্ডের একটা কোয়েশ্চেন ধরেন আমরা নেই। আমি কিন্তু ফুল কিউ কার্ডটা এখানে অ্যান্সার করব না। আমার কিন্তু কিউ কার্ড নিয়ে আলোচনার মেইন উদ্দেশ্য না এখানে। এখানে উদ্দেশ্যটা হচ্ছে কিভাবে অ্যান্সারগুলা আমি এরিয়া মেথড দিয়ে করতে পারি। ঠিক আছে? তাইলে আমাকে একটা কোয়েশ্চেন দিছে, "ডিসক্রাইব এ মিল ইউ রিয়েলি এনজয়েড।" তাইলে আমি একটা অ্যান্সার এখানের মধ্যে দিলাম যে, "দ্য ওয়ান দ্যাট স্ট্যান্ডস আউট ইজ এ প্লেট অফ খিচুড়ি মাই মাদার মেড ডিউরিং মনসুন।" আমি একটা অ্যান্সার দিলাম। ঠিক আছে? তারপরে আমি একটা রিজন দিলাম। ইট ওয়াজন্ট দ্য ফুড ইটসেলফ, ইট ওয়াজ দ্য টাইমিং। তারপরে আমি একটা এক্সাম্পল দিলাম যে, "দ্য পাওয়ার ওয়াজ আউট, রেইন এভরিওয়্যার, অল ফাইভ অফ আস অন দ্য ফ্লোর উইথ ওয়ান ক্যান্ডেল।" তাহলে এটা কিন্তু ডিফারেন্স মেকার। খুব ভালো করে মনে রাখবেন, এক্সাম্পলটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে আমি যদি আমার নতুন কোনো কিছু অ্যাড করা লাগে, দেন আমি এখানের মধ্যে আমি অ্যাড করলাম। তাইলে এইটা কিন্তু একটা ওয়ে অ্যান্সার করার। আমার কিউ কার্ডের মধ্যে ৪-৫ টা কোয়েশ্চেন থাকবে। আমি চাইলে এরিয়া মেথড দিয়ে প্রত্যেকটা কোয়েশ্চেন আমি অ্যান্সার করতে পারবো। তো এটা একটা ফ্লো আপনাকে দিবে যে কিভাবে অ্যান্সার গুলো আপনি একটার পর একটা দিতে পারেন। তারপরে আপনি নিচে কিছু কোয়েশ্চেন আছে, এগুলো আপনি নিজের মতো করে অ্যান্সার করেন। এরপরে আমরা পার্ট 3 তে যাব। পার্ট 3 একটা কোয়েশ্চেন আমরা এখানে নেই। সেটা হচ্ছে, "হোয়াই ডু ফিউয়ার ইয়াং পিপল কুক এট হোম নাওএডেজ?" ঠিক আছে? এটার অ্যান্সার আমরা কিভাবে দিব? সেইম আমরা ওই এরিয়া মেথডটা ফলো করব। ফার্স্টে আমরা অ্যান্সারটা দিব যে, "মেইনলি বিকজ টাইম হ্যাজ বিকাম দ্য স্কার্সেস্ট থিং পিপল হ্যাভ।" ঠিক আছে? তারপরে আমি এটার রিজনটা দিব যে, "ওয়ার্কিং আওয়ার্স হ্যাভ স্ট্রেচড অ্যান্ড ডেলিভারি অ্যাপস হ্যাভ মেড অর্ডারিং এফর্টলেস।" আমি একটা অ্যান্সার একটা রিজন দিলাম। তারপরে আমি একটা এক্সাম্পল দিব এইখানের মধ্যে যে, "ইন ঢাকা এ ফুল মিল অ্যারাইভস ইন 20 মিনিটস ফর লেস দেন দ্য ইনগ্রিডিয়েন্টস কস্ট।" এরপরে আমার যদি লাগে, দেন আমি এখানে অ্যান্সারটাকে একটু এলাবোরেট করব। আরেকটু কিছু আমি এখানে দিতে পারি। যেমন, "দো
I'd argue it's clinical as people get health conscious, হোম কুকিং ইজ ট্রিপিং ব্যাক। তাইলে এরকম করে আমি একটা এরিয়া মেথড দিয়ে একটা অ্যান্সারটা আমি করতে পারি। ঠিক আছে? আপনারা আপনাদের মতো করে অ্যান্সারটা মেক করেন। দেখবেন মেইন এক্সামের সময় আরেকটু বেটার আউটপুট আপনারা দিতে পারবেন। নিচে কিছু কোয়েশ্চেন আছে, ২ টা কোয়েশ্চেন আছে, আপনারা নিজের মতো এড করেন। এখন আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে এই পুরোটা ভিডিওর মেইন থিমটা কি? মেইন থিমটা হচ্ছে যে নেভার স্টপ এট দ্য অ্যান্সার। দ্য এক্সাম্পল ইজ হোয়ার দ্য ব্যান্ড স্কোর লিভস। এটা কি? এটা হচ্ছে যে আপনি শুধুমাত্র অ্যান্সার দিয়েই থামবেন না। অ্যান্সার দিয়ে থামলেই কিন্তু ওভারঅল ব্যান্ডটা আপনার কমে যায়। আপনি কি করবেন? এগুলো আপনার অ্যান্সারটাকে একটু এলাবোরেট করবেন। এক্সাম্পল যত বেশি দিবেন, আমি আগেও বলছি, এক্সাম্পল থাকলে আপনার ব্যান্ড স্কোরটা বেটার থাকবে। ঠিক আছে? ব্যান্ড 8 যারা আছে তারা এক্সাম্পলগুলা দিয়ে, তারা নিজেরা লাইফের মধ্যে একটু রিলেট করে এক্সাম্পল দিয়ে অ্যান্সারটা এক্সামিনারের কাছে দেয়। এতে কিন্তু ওভারঅল ব্যান্ড স্কোরটা বেড়ে যায়। তো লাস্ট বাট নট দ্য লিস্ট, স্ক্রিনে দেয়া যে কোয়েশ্চেনটা আছে এই কোয়েশ্চেনটা আপনারা পড়েন এবং কমেন্ট বক্সে আপনার অ্যান্সারটা লিখে দিন। ধন্যবাদ।